পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। সর্বশেষ হামলা পাল্টা হামলায় আরও বিস্তৃত হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত। একদিকে ইরানের বিভিন্ন শহরে মার্কিন বিমান হামলা, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC জানিয়েছে, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। জর্ডানে দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CBS নিউজ। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান AI সেন্টার ধ্বংসের দাবি করেছে IRGC। এর আগে সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলায় ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ। তেহরানের নজরদারি ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। ইরানের দক্ষিণ অঞ্চলের লার, জাস্ক, সিরিক, বুশেহের ও বন্দর আব্বাস সহ কাশেম দ্বীপ, আহভাজ এবং ইয়াজাদ শহরে এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী হরমোজান প্রদেশে মার্কিন হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি IRGC করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে সেন্টকম। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।